Bismillahirrahmanirrahim. Shara number 12, Surah Lahab. Tabbat yada abi lahabin wa tab. Ma agna anhu maluhu wa ma kasab. Sayasla naran jata lahabi wa umratu ammanat al-hatab. Fi jidiha hablum min matab. এই সূরাটা হচ্ছে আবু লাহাবকে নিয়ে এবং বেশিরভাগ মতে এটা হচ্ছে মক্কার সূরা। আবু লাহাবকে নিয়ে মুসলিমদের অনেক সূত্র ছিল। আবু লাহাবকে নিয়ে সূত্র কেন আমাদের জানতে হবে আবু লাহাব কে ছিল এবং কারণ তো আবু লাহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। উজ্জাটা কি তারা উপাসনা করতো, উজ্জা লাত মানাত উজ্জা তাদের সেই মূর্তি আইডল। তার নিকনেম দেওয়া হয়েছিল আবু লাহাব, নিকনেমকে আরবিতে বলে কুনিয়া। তো আরবিতে আবু লাহাব কেন বলা হচ্ছিল যে সে খুব ধন সম্পদের মালিক ছিল। লাহাব মানে হচ্ছে আভা বা আগুনের যে একটা লালচে আভা সেটা। আর তার চেহারাটা লালচে একটা কমপ্লেক্সন ছিল তার চেহারাটা, এবং তার চেহারা খুব সুদর্শন হিসেবে পরিচিত ছিল এবং সে খুব গর্বিত ছিল তার চেহারা নিয়ে। তো তার নাম দেওয়া হয়েছিল আবু লাহাব। আবু মানে সব জায়গায় বাবা না, অনেক সময় রিলেশন বোঝাতে আবু ব্যবহার করে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার একটা বিড়াল ছিল, তিনি সবসময় বিড়াল নিয়ে ঘুরতেন, তো তাকে নাম দেওয়া হয়েছিল আবু হুরায়রা। হুরায়রা মানে বিড়াল। এখানে আবু লাহাব হচ্ছে ফাদার অফ ফ্লেম। তো আবু লাহাবের মক্কার কুরাইশদের মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ গোত্র ছিল, একটা হচ্ছে হাশমি, একটা হচ্ছে উমাইয়া। আবু লাহাব হচ্ছে হাশমি নাতি। আর আবু লাহাবের স্ত্রী উরবা, সে ছিল উমাইয়ার নাতনি। তো সেও দেখতে সুন্দরী ছিল এবং সে খুব অহংকারী ছিল। তার নিকনেম ছিল জামিল, মানে মাদার অফ বিউটি। এবং তাদের দুইজনের খুব গর্বের অহংকারী ছিল। তো এবং তার সাথে কেউ কোনোদিন কিছু তাকে কেউ কিছু বললে সে বলতে উত্তর দিতে যে আমি নেতার মেয়ে, আমার সাথে ঝামেলা করতে এসো না। আর আবু লাহাবকে প্রশ্ন হতে পারে কেন আবু লাহাব কে আল্লাহ তার নিকনেম হয়ে ডাকলেন। তো আল্লাহ যেহেতু এসব ফলস গডকে সে আল্লাহ এসব নকল উপাসককে আল্লাহ এটা জানেন এটা বলে কোনো জিনিস নাই, তাই উজ্জা বলে তাকে উল্লেখ করেনি, আবু লাহাব বলে উল্লেখ করেছে। এবং আবু লাহাব কিভাবে কোন লাহাবের মধ্যে যাবে সেটার সম্বন্ধে ইঙ্গিত করতেও আল্লাহ তার প্রতি একটা চিৎকারী সম্বোধন করেছেন। তো আবু লাহাব নবীর চাচা ছিলেন এবং তার নেক্সট নেইবার পাশে থাকতেন, এবং নবীর সাথে সে অনেক অত্যাচার করেছে এবং নবীর পাশে থাকা নবী যখন কোরআন তেলাওয়াত করতেন সে তাকে বিরক্ত করতো। তার ময়লা তার দেয়ালের উপর দিয়ে নবীর উঠানে ছুঁড়ে ফেলতো, জন্তু জানোয়ারের চামড়া, মাংস, পচা মাংস এগুলি ছুঁড়ে ফেলতো, জাত ভাবে বিরক্ত করতো। নবীর দুই মেয়ের সাথে আবু লাহাবের দুই ছেলে বিয়ে হয়েছিল, কিন্তু নবী ধর্ম প্রচার শুরু করার পর সে তার ছেলেদের দিয়ে নবীর এই নবীর মেয়ে দুটোকে ডিভোর্স দিয়ে দেওয়া হয় এবং তার এক ছেলে উবাইদকে সে নবীর সামনে দিয়ে থুতু ফিরে আসে যে তাকে একটা অসম্মান জানানোর উদ্দেশ্যে। নবী নিজের অসম্মান এসে তার ফ্যামিলি এবং তার মেয়ের অপমানটা হিসেবে সে মনে খুব দুঃখ পেয়েছিল এবং সে আল্লাহর কাছে দোয়া করেছিল যে উবাইদা যেন কোনো জানোয়ারে খেয়ে ফেলে, জন্তু পেটে যায়। আবু লাহাব নিজের সম্বন্ধে কোনো দোয়া
সে অগ্রাহ্য করে নাই, কিন্তু সে জানতো নবী সত্যবাদী এবং আল্লাহ কার দোয়া মানবে, সেই সত্যবাদী দোয়া সে মনে মনে ঠিকই এবং সে প্যারানয়েড ছিল। তো যেখানে কোথাও গেলে তার তার ছেলের আশেপাশে রক্ষী বেশি বেশি করে রাখতো। যদিও আলটিমেটলি তার ছেলে ওই জানোয়ার পেটে গিয়েছে একবার তাঁবুতে, সবাই ঘুমিয়ে পড়েছিল এবং এক সিংহ এসে বন থেকে আর কারো আহ, কাউকে না খেয়ে সব কিছুর আশেপাশে গিয়ে ক্যামেরা উঠছিল, ওখানে উঠছিল আরো মানুষ ছিল তাদের না খেয়ে সরাসরি ওই তার তাঁবুতে গিয়ে তাকে খেয়ে ফেলেছে। এবং একটা জানোয়ার আসলে যেমন অন্য জন্তু জানোয়ার উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি শব্দ শুরু করে দেয়, অন্য কোনো জন্তু জানোয়ার উট আশেপাশে যা ছিল কোনো শব্দই করে না। তো আবু লাহাবও নবীর সাথে আরো অনেক অন্যায় করেছিল। যেমন নবী যখন প্রথম ধর্ম আহ বাণী পান এবং আল্লাহ তাকে বলেন তুমি যে মানুষের কাছে প্রচার করো, তো নবী প্রথমে সবাইকে দাওয়াত দেয় কুরাইশদের তার পাশে আসতে, এবং তারা যেমন অনেকে আসে খেতে এসে হইচই চেঁচামেচি করে খেয়ে চলে যায়, তারা শুনে না। তারপরে নবী আবার দেয় তাকে তো আহ তারা এবার এসে কুরাইশরা মনে করে আগেরবার আমরা আহ, খেয়ে গেছি যে কিছু খেয়ে নিয়ে এবার শুনবো। তো তারা শোনার চেষ্টা করে এবং আবার নবী এক আল্লাহর কথা বলেন এবং আহ কিভাবে তার উপাসনা করতে হবে এবং আমাদের কিয়ামত আসবে এবং আম, শাস্তি পেতে হবে যদি তাকে উপাসনা করি, এইসব কেমন বলেন। তো আবুল হাস আবার প্রশ্ন করে যে তোমার এই ধর্মে গিয়ে আমার লাভ কি? তো আল্লাহ তাআলা নবীকে শিখিয়েছেন যে তিনি এক আল্লাহ এবং সবাই তার কাছে আমরা সমান এবং সবাইকে আমাদের অপকর্মের জবাব দিতে হবে। তো আবুল আহাব খুব তাচ্ছিল্য করে একদম বলে তুমি বলছো যে এই তোমার এই ধর্মে গেলে আমি আর আমার আশেপাশে বসা এই কুরাইশ তার প্রতিও আমার সমান হবে। সে নিজেকে সবার বড় মনে করে যে তার তুলনায় ইনি নাই। তারপর বলে সে তোমার এই ধর্ম জাহান্নামে যাবে, ধ্বংস তোমার ধর্ম তব্বত। তো আহ এরপরে আরেকবার নবী সবাইকে আগে মক্কার একটা প্রচলন ছিল যে একটা জরুরি ঘোষণা দেওয়া হতো পাহাড়ের উপর গিয়ে লোকজন ঘোষণাটি দিতেই হবে যে সামনে একটা ভয়ঙ্কর সকাল আসছে। তারপর যারা শুনতে তো তারা দূরের থেকে যাতে তাদের ইমার্জেন্সিটা বুঝতে পারে জন্য তারা তাদের পোশাক তুলে ফেলতো। তো নবী মাস কমিউনিকেশন এই পদ্ধতিটা সে গ্রহণ করেছিলেন যে পাহাড়ের উপর গিয়ে বলছেন যে একটা বিপদ আসছে সামনে, সকাল বিপজ্জনক সকাল আসছে, কিন্তু নবী শেমলেস পার্টটা বাদ দিয়েছেন যে পোশাক তুলে ফেলা। তো সবাই এসে জড়ো হয়েছে এবং সবাই বলছে যে কি ব্যাপার? তো তুমি বলছেন যে যদি আমি এখন বলি যে এই পাহাড়ের ওই পাশে কিছু আহ অস্বাভাবিক শত্রু তোমাদের জন্য অপেক্ষা করছে আক্রমণ করার, তোমরা কি বিশ্বাস করবে? তো তারা বলছে যে তুমি আলামিন সত্যবাদী, তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করবো। তো নবী বলছে এইরকম কিয়ামত আসছে, যদি নবীর কাছে কিয়ামত খুবই শীঘ্রই, এটা দূরে না, তো তোমাদের ফিরতে হবে, এটা বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। তো আবুল হাব আবার আগে বলে যে এটা তোমার ইমার্জেন্সি, এই জরুরি ঘোষণা, তুমি এই আমাদের সময় নষ্ট করার জন্য আমাদের জিন্দগি তো তুমি ধ্বংস হও তাপ্পাত, তাকে তাপ্পাত বলেছে। তো এই কারণে প্রথম লাইনটা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব, তাব্বাত ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা দুই হাত, ইয়াদ মানে একটা হাত আর দুই হাত, আবু লাহাবিন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব আবার বলার মানে হচ্ছে ডান্ডি হবে। ওখানে বলছেন তাব্বাত আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে হবে আবার। আহ হাত কেন? কারণ সেই হাত দিয়ে সে এই নবীর বিরুদ্ধে, নবীর ধর্ম প্রচারের বিরুদ্ধে, তার এই মিশনটার বিরুদ্ধে সে কাজ করে গেছে। তো পরের কথা হচ্ছে তপস্যারা বিলম্বিত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, আগনা মা মানে না, আগনা সে তার লাভ হবে না, প্রফিট হবে না। জানি মানে ধনী বা ধনবান অথবা যার কাউকে দরকার হয় না আল্লাহর জানি মা আগনা তার কোনো আহ, লাভ
লাভ হবে না বা উপকারে আসবে না, আনহু তার, মালুহু, মালুহু হচ্ছে সম্পদ, মাল আমরা জানি শুনি মাল, মালুহু কি একই শব্দ, মালুহু সম্পদ, ওমা কাসাব, কাসাব হচ্ছে এবং সে যা তার অধিকারে যা আছে, শুধু ধন সম্পদ নয়, সেই টাকা থেকে সে আরো টাকা বানাতে পারে, সেই টাকা ইনভেস্ট করে তার যত লাভ হবে, অনেকে সন্তানকেও তার আহ কাসাবের মধ্যে ধরে। এবং আমরা যদি দেখি যে যেটা পরে আসছি, সায়াসলা নারান জাতা লাহাবিউ, সায়াসলা মানে খুব শীঘ্রই, কাছাকাছি ভবিষ্যতে, উম, সে যাবে নারান আগুনে, নরকে আগুনে, নারান জাতা লাহাবিউ, এই জাতা মানে লাহাবিউ, সেই সেই আগুনের, আগুনে যেটার বৈশিষ্ট্য, জাতা মানে বৈশিষ্ট্য, it possesses the character of লাহাবিউ, লাহাব সেই যে ফ্লেম, তুমি আল্লাহ ঠিকই বলছেন, তুমি নিজেকে আবু লাহাব বলে বলো, তুমি সেই লাহাবি যাবা, সেই আগুনে যাবা যেটা লাহাবের মতো। লাহাবিউ এরপর আসছেন তার স্ত্রীর কথা, অমরাতু হাম্মালাতুল হাতাব, ওমরা ইমরা মানে হচ্ছে স্ত্রী, আরবিতে ইমরা জাউজ দুটা শব্দ ব্যবহার করে স্ত্রীর ক্ষেত্রে। ধরা হয় যে বিয়ের দুইটি উদ্দেশ্য, একটা লেজিটিমেট বংশবৃদ্ধি, আর একটা হচ্ছে দুইজন মানুষ কাছাকাছি সে হারমোনিয়াটা ক্রিয়েট করে, যেটা আর কি সমাজের জন্য ভালোর জন্য। তো আবু লাহাবের ছেলে ছিল, কিন্তু তাদের জাওয়াজ না বলে ইমরা বলা হয়েছে এই জন্য যে তাদের একটা একজন আরেকজনের জন্য তারা যোগ্য ছিল, কিন্তু তারা কোনো সমাজের গ্রেটার গুড কোনো ভালো মানে নেই, তাদের হারমোনিটা ঠিক হারমোনি না। তো যখন ফেরাউন খারাপ ছিল, তার স্ত্রী ভালো ছিল, আর চারজন সবচেয়ে ধার্মিক মহিলাদের একজন, সেও ইমরা জাউজ না। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তারা খুব ভালো ছিল, তাদের ছেলে মেয়ে ছিল, কিন্তু তাদের স্ত্রীরা ছিল খারাপ, তো তারাও ছিল ইমরা। আর জাকারিয়া রাদিয়াল্লাহু আনহু, যার অনেক বৃদ্ধ বয়সে বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার আগে তার স্ত্রীকে সম্বোধন করা হয়েছে ইমরা, আর বাচ্চা হওয়ার পরে জাউজ। তো ইমরা বলছে তাকে ইমরাতু হাম্মাল, ওমরাতু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুল হাতাব একটা বর্ণনা দেওয়া হয় কাঠ বহনকারী। অনেক সময় এক সময় যে শীতকালে আগুন জ্বালানোর জন্য বা আগে কোনো আগুন জ্বালানোর জন্য কৃতদাসী ছিল, তারা কাঠ বহন করে যেত, তাদের নাম ছিল হাম্মালাতুল হাতাব। এটা বলার দুইটা কারণ, একটা হচ্ছে আল্লাহ সেই আবু লাহাবের স্ত্রীর প্রতি হয়তো ডিসগাস্ট যে তাকে হাম্মালাতুল হাতাব বলে সম্বোধন করছেন, সে তার খুব গর্ব ছিল, সে বড় ফ্যামিলি এবং তার অনেক গয়না সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, এবং তার গলায় একটা নেকলেস সে সব সময় পরে থাকতো, রুবি পান্না। লোকজন সাধারণত সবচেয়ে দামি জিনিসটা লুকিয়ে রাখে, কিন্তু সে শো অফ করতো, পরে বাজারে ঘোরাঘুরি করতো, রাস্তা দিয়ে যেত। এবং যখনই সে আসলামকে দেখতো, সে বলতো আমি উজ্জার নামে শপথ করে বলছি, সে তার নেকলেসটাকে ধরে বলতো আমি উজ্জার নামে শপথ করে বলছি যে তার এই প্রিয় নেকলেসটাও যদি খরচ করতে হয় আসলামের শত্রুর সাথে শত্রুতা মেটাতে, তো সে এটাকেও ত্যাগ করবে, এটাকেও খরচ করবে। তো আর আরেকটা কারণে হাম্মালাতুল হাতাব, সে উড ব্যারিয়ার, এই জন্য যে কাজ ছিল একজন আরেকজনকে উস্কানো, এর কথা একটি কি বলা বলা যে সে তোমার সঙ্গে এই বলেছে, তার আরেকজনকে বলা যে ও তোমার সঙ্গে এই বলেছে, এই যে আগুন লাগাতো, আগুন খুশকি তৈরি করা বা ফুয়েলিং টু ফায়ার, অ্যাডিং ফুয়েল টু ফায়ার। তো সেই কারণে তাকে বলা হয়েছে হাম্মালাতুল হাতাব। তারপরের আয়াত হচ্ছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই জন্য জিদিহা, জিদ মানে গলা, জিদিহা ফিমেল ক্ষেত্রে হচ্ছে ফি জিদিহা, তার গলায় নেই, হাবলুম মিন মাসাদ, হাবলুম মানে হচ্ছে পেঁচানো দড়ি, তার গলায় পড়বে হচ্ছে পেঁচানো দড়ি। মিম মাসাদ, দুইটা কিসে তৈরি, মিম তৈরি কিসে, অফ, মাসাদ
হচ্ছে আহ খেজুর গাছের আহ আঁশের তৈরি দড়ি, ভাবলাম মেন মশাল। তো এটাও বলা হয়েছে এই জন্য যে সে যেহেতু তার ওই নেকলেসটা নিয়ে গর্ব, তো তার নেকলেসের বদলে যাচ্ছে হচ্ছে খেজুর গাছের আঁশের পেঁচানো দড়ি, তার গলায় যাবে। তো আর এই সূরা নাযিল হওয়ার পরে লাহাবের রিয়াকশন ছিল, আবুল হাবের রিয়াকশন ছিল, সে মানে চিৎকার দিত যে আহ লোকজনের সামনে গিয়ে তার দুই হাত বের করে বলতো যে কই, আমি তো কোনো ধ্বংস দেখতেছি না, আমার হাত তো আমার ঠিক জায়গায় আছে। তাপমাত্রা হচ্ছে ধ্বংস, আবার তাপমাত্রা হচ্ছে স্নো, এবং আহ ধীরে ধীরে এবং খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। তো সে তার শেষ সময় এটা হয়েছিল যে তার এমন একটা সংক্রামক চামড়ার রোগ হয়েছিল যে সবাই তার ভয়ে পচে পচে পড়তো তার শরীর, তার হাত, শরীর থেকে। কেউ তার কাছে যেত না, তার ছেলেমেয়েরাও। এবং সে যখন মারা যায় সেটা খুব পেইনফুল ছিল। আস্তে আস্তে ঢুকে ঢুকে মারা যাচ্ছে। সে মারা যাওয়ার পর তার ছেলেরাও তাকে টাচ করে নাই। তার ছেলে একটা পাকিস্তানিয়ান লোক হায়ার করে নিয়ে এসেছে, সে গর্ত করেছে এবং ওই লোক একটা লম্বা কাঠ দিয়ে তাকে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে এইভাবে কবর দিয়েছে। তো যে কথাটা বলেছিল, তোমার সম্পদ বা তোমার কাসাবো তোমার কোনো কাজে আসবে না, এটাই প্রমাণ পাওয়া যায়। এবং আমরা এটা আমাদের কাছে পাস্ট, কিন্তু এটা কোরআনে একটা মেরাকল, অনেকগুলি মেরাকল একটা যে আবুল হাবেব তখন সে প্রতাপশালী ছিল, কেউ চিন্তা করেনি এবং সেও চিন্তা করতো না কখনই সম্ভব না সে ধ্বংস হবে। কিন্তু সে এইভাবে ঠিক যেভাবে প্রেডিক্ট করা হয়েছে সেভাবেই মারা গিয়েছে। আর তার স্ত্রী এই কাহিনী শুনে প্রায় বলতো না, তার স্ত্রী সূরা নাযিল হওয়ার পর সে খুবই অপমানিত হয়েছে, তাকে কেন হাম্মালাতাল হাতাব বলা হয়েছে উদ্বাড়িয়া। তো সে খুব রেগে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলতে গিয়েছে একটা পাথর হাতে করে নিয়ে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে, এবং সে জিজ্ঞেস করছে কোথায় কোথায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে সে আসছে, আবু লাহাবের স্ত্রী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চিন্তা করো না, আসতে দাও, সে আমাকে দেখতে পাবে না, আল্লাহ তাকে আমাকে দেখা দিয়ে ব্লাইন্ড করে রাখবে, যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে না। তো সে দেখতে পাচ্ছে না, তো জিজ্ঞেস করে সে কোথায় কোথায়, সে কিছু বলেনি। তো সে সে কবিতা লিখতো, তো সে একটা কবিতা শুনিয়ে যাচ্ছে, সে কবি লিখতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মোহাম্মদ, যেহেতু নাম, এবং হামদ মানে যে প্রশংসা, এবং মোহাম্মদ মানে দিয়ে প্রশংসিত। তো সে নাম দিয়েছে মুদাম্মান। মুদাম্মান দাম মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, তাকে বলছে মুদাম্মান পালাইনা, যে আমরা মুদাম্মানের কথা শুনতে শুনতে তার পালাইনা হচ্ছে আমরা ক্লান্ত। দিনাহু আবাইনা, তার দিন আমরা রিজেক্ট করি, আবাইনা মানে আমরা ত্যাগ করছি, বর্জন করছি। হুকুমাহু, তার হুকুম আসাইনা, তার হুকুম আমরা মান্য করি না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে কি বলছি, সে পাশাপাশি চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলতে দাও। সে এসেছে সে মোহাম্মদ আম্মানের কথা বলছে, আমার কথা না, আমি তো মোহাম্মদ। মানে হযরত ইসলামের যে বিচক্ষণতা এবং তার, আমরা যেমন একটা কিছু সম্বন্ধে তার সম্বন্ধে একটা মন্তব্য শুনলে আমরা আমাদের সম্বন্ধে খুব ক্ষেপে গিয়ে ও আমি বুঝিয়ে দেবো তাকে, এরকম একটা আচরণ করি। কিন্তু হযরত ইসলাম সে মহিলা এসেছে, সে যেরকম করে চলে গিয়েছে, এটা গ্রাহ্য করছে না। কারণ হযরত ইসলাম তার কথায় তার কিছু আসে যাচ্ছে না। তার ভিতরে, সেই মহিলার ভিতরে উনি কি সেটা তার হযরত ইসলামের চিন্তা করার বিষয় না। তিনি তার জায়গায় ঠিক আছে, তো তার ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদেরও তার নবীর এই বিরাট একটা গুণ আমাদের অনুসরণ করা উচিত, যে আমরা কথায় কথায় কেউ আমাকে কিছু বলে আমরা খেপে যাই। তিনি যেমন চমৎকার ছিলেন, এবং তিনি যার ভিতরে অ্যাকচুয়ালি যত বেশি জ্ঞান, সে তত বেশি
আহ সমস্যার হয়, মৃত্যু হয়, যার জ্ঞান যত কম এবং যার চিন্তা ভাবনার কি করছে না করছে বলা যেতে পারে ম্যাচুরিটি যাদের কম, তারা কথায় কথায় এভাবে রেগে যাবে। তো আমাদের এটা অনুসরণ করা উচিত, কথায় কথায় জীবন কিছুতে না রেগে চিন্তা ভাবনা করা, এবং এটা প্রকাশ করে আমাদের এমন কোনো লাভ হবে না। তো এই সময়টা এটাই বিশিষ্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।